আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দোকানদার যেহেতু বলে দিয়েছে আমাদের চেনে না, ওরা ওটাই বিশ্বাস করে এখান থেকে চলে গেছে। উনি আন্দাজে খুঁজছিলেন, ওনার কাছে কোনো প্রমাণ নেই আমরা এখানে থাকি। দাদা একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। বলছিলাম এখানে নতুন কেউ ভাড়া এসেছে কিনা আপনি জানেন? মানে দুটো মেয়ে বা কোনো পরিবার? ঠিক চিনেছি গলাটা, ঋষি ব্যানার্জি। আমাদের খুঁজতে এসেছে নাকি এত লোকজন নিয়ে? এই বিল্ডিংটাতে তো ভাড়া দেওয়া হয়, আপনি জানেন কেউ এসছে এখানে নতুন? আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? এই রকম ভাবে বলা যায় না দাদা, নাম কিছু আছে? না, নাম তো জানা নেই, কিন্তু দুটো মেয়ে বা কোনো পরিবার আসানসোল বা ধানবাদের দিক থেকে এসছে। আপনি কি জানেন? আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? যদি জানেন একটু বলুন না। না না দাদা, জানি না এরকম কোনো ভাড়ার কোনো নাম শুনি। ও, জানা নেই। ঋষি বলছি এখানে আর থেকে কোনো লাভ নেই, সামনে তো আরো অনেক বাড়ির দোকান আছে, ওগুলো দেখি। চলো 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 চলো। জি কি হয়েছে? কি হলো? আরে কি হলো বুঝি? কেন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কিছু না কিছু হয়নি আমার। কি হয়েছে? আরে বললাম তো কিছু হয়নি, আমি তাড়াহুড়ো করে ছুটে এলাম, সেই জন্য হাঁপাচ্ছি এখন। বস বস, বাকি কাজটা শেষ করি। আয় ঠাকুরমশাই, এই যে আপনার জিনিসগুলো, দাঁড়ান। কিছু তো একটা গন্ডগোল হয়েছে, চাইলেও আমার কাছ থেকে তুই লুকোতে পারবি না। এবার জোড়হাত করে পিতাকে প্রণাম করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। শ্রদ্ধাদি কাজ শেষ হয়েছে, এবার তোমরা উঠতে পারো। বাকি কাজ আমি সেরে নিচ্ছি। কি দেখছিস তুই বাইরে? কিছু না। পরিষ্কার মিথ্যে বলছিস তুই। দৌড়তে দৌড়তে বাড়িতে ঢুকলি কেন? কেউ কিছু বলেছে তোকে? কেউ কিচ্ছু বলেনি আমাকে। ওই সত্যি করে বল, কি হয়েছে? আরে বললাম তো কিছু হয়নি। এই ভানু, ভানু এদিকে শোন তো একবার। ভানু এদিকে শোন একবার। আরে কি হয়েছেটা কি? ভানুদাকে ডাকছিস কেন? ভানু তুই চারপাশটা একবার দেখা তো, কোনো গন্ডগোল লেগেছে নাকি? না, কেউ বাইরে যাবে না, সবাই এখানেই থাকো। এই ওজি, কি হয়েছে রে তোর? কি হয়েছে সত্যি করে বল, আমি কিন্তু বেরোবো। এই ভানু, ভানু তুই যা তো, দেখে আয় তো কোনো গন্ডগোল হয়েছে নাকি। বুঝি কেউ কি আমাদেরকে চিনতে পেরেছে? দেখেছে তোকে কেউ? কোনো প্রশ্ন করেছে? বল। আরে বল না। ঋষি ব্যানার্জি আমাদের পাড়ায় এসেছে দিদি। কি? ঋষি ব্যানার্জি এখানে আমাদের খুঁজতে এসেছে? হ্যাঁ, বলছিলাম এখানে নতুন কেউ ভাড়া এসেছে কিনা আপনি জানেন? দুটো মেয়ে বা কোনো পরিবার আসানসোল বা ধানবাদের দিক থেকে এসছে। কিন্তু উনি আমাদের খোঁজ করছেন কেন? সত্যি তো, তোমাদের বলতে বলতে আমারও এই কথাটা মনে হলো। দিদি, উনি যদি সত্যি আমাদের বাবাকে ঠকিয়ে থাকেন তাহলে আমাদের খোঁজ করতে এসেছেন কেন?
এ ভগবান, আমার তো একবার এই কথাটা জিজ্ঞেস করা উচিত ছিল ওনাকে ওখানে দাঁড়িয়ে। আমি বোকার মতো ভয় পেয়ে পালিয়ে এলাম কেন? আমি কিছু বুঝতে পারছি না দিদি। তাহলে কি ঋষি ব্যানার্জি জানেই না যে বাবাকে ঠকানো হয়েছে? উনি বোধহয় খবর পেয়েছেন আমাদের বাবা চলে গেছে, থানায় আমরা গেছিলাম না, ওখান থেকেই বোধহয় খবর পেয়েছে। সেই জন্য কি এখানে এসেছিল আমাদের খোঁজ করতে? আমাদের একবার ঋষি ব্যানার্জির সঙ্গে কথা বলতেই হবে দিদি, এটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলতে হবে। হয়তো উনি জানতেন না বাবাকে টাকা দেওয়া হয়নি, এটাও তো হতে পারে, তাই না? কি রে দিদি বল না, একবার ঋষি ব্যানার্জির সঙ্গে আমাদের কথা বলা উচিত, তাই না? আরে আমার সোনা বোন, আমার অত বোকা বোন গো, কিচ্ছু বোঝে না, কোনো বুদ্ধিই নেই তোমার। ঋষি ব্যানার্জি আমাদের দুই বোনকে খুঁজছে শত্রু বিনাশ করবে বলে। এতগুলো টাকা মেরেছে, আর নিশ্চয়ই থানা থেকে বলেছে যে আমরা দুজন এসছি এখানে, আর ওরা নিশ্চয়ই বলেছে যে আসানসোল থেকে দুটো মেয়ে এসছে আর আপনাকে খুঁজছে। এই ওর সঙ্গে কোনো লোকজন ছিল না? হ্যাঁ, 3-4 জন মতো ছিল। দেখলি ভানু দেখলি ঋষি ব্যানার্জি এসেছিল গুন্ডা নিয়ে। হ্যাঁ, গুন্ডা নিয়ে এসেছিল আমাদেরকে ধরবে বলে। মালটা ভেবেছে আমাদেরকে কাটবে। ও জানে না যে ওর কাটার আগে আমরা ওর গর্দান নেব। নিশা, তাহলে এবার কি করবি? এই পাড়াটা কি ছেড়ে দিবি? এখন আর এটা নিয়ে কোনো টেনশন নেই ভানুদা। দোকানদার যেহেতু বলে দিয়েছে আমাদের চেনে না, ওরা ওটাই বিশ্বাস করে এখান থেকে চলে গেছে। উনি আন্দাজে খুঁজছিলেন, ওনার কাছে কোনো প্রমাণ নেই আমরা এখানে থাকি। যাই হোক দিদি, আমাকে এখন বেরোতে হবে। এই কোথায় যাবি? বললাম যে কোর্টে যাব, উকিলের সঙ্গে দেখা করব। মেরি মা, একটু আমার কথাটা শুনে চলো দয়া করে। তোমার এই সুন্দর মুখটা ঋষি ব্যানার্জির ফ্যামিলি মেম্বারের কাছে আর দেখিও না। আমি যে কারণে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো ডিঅ্যাক্টিভেট করেছি, যাতে ঋষি ব্যানার্জির 14 গোষ্ঠীর লোক কেউ আমাদের ট্রেস না পায়। আর তুমি যা টেলর কীর্তি শুরু করেছো, ওরা নিঘাত ধরে ফেলবে আমাদেরকে। বুঝি সোনা বোন আমার, ওরা আমাদেরকে চিনে ফেললে মুশকিল আছে, একটু বোঝ। আমরা আমাদের মতো মুভ করতে পারবো না। ঠিক আছে শোন দিদি, তুই উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করবি না। আমি কোর্ট থেকে ঘুরে আসছি, ঠিক আছে? ঠাকুরমশাই, আপনার কাজ সব ঠিক মতো হয়ে গেছে না? হ্যাঁ মা, আমার সব কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা বেশ, দাঁড়ান আপনার দক্ষিণাটা দিচ্ছি। ওম কাঞ্চনমূল্য দক্ষিণামিদং ভবতু। আমি কোর্টে যাচ্ছি, তুই প্লিজ কোথাও যাস না, প্লিজ। যা, জুতো শুকতলা খুইয়ায়। এই সিস্টেমে লাত খেতে খেতে যখন টেনিস বলের মতো এদিক আর ওদিক করবি, তখন দেখবি হতাশ হয়ে বলবি, দিদি তোর রাস্তাটাই ঠিক।